गुड मर्निंग फ्रेंड्स सकाल बेला चा बिस्कुट खेয়ে আমি আর দিদি বেরিয়ে গেছি মার্কেটিং এর জন্য। আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম কিছু গ্রসারি বাজার করেছি, আজকে কি করতে যাচ্ছি সেটা দেখতে থাকো। এখন আমরা রওনা হচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো রাস্তাটা এখানে মেট্রোর কাজ চলছে, তো এখন সেই দিকেই এগোচ্ছি। তো আগের দিন গ্রসারি করেছিলাম বললাম যেরকম, তো আজকে যাব কিছু মাছ বা কিছু কাঁচা বাজার এগুলো করার জন্য। তো চলো কি কি কাঁচামাল কেনা যায়, চলে এসেছি স্পারে, তো সেটাই দেখো। পারে আজকে অনেক কিছুই অফার ছিল, যেগুলো অফার ছিল সেগুলো ওরা অ্যানাউন্স করছিল বারবার। তো যেগুলো অফার আছে সেই জায়গাতেই আগে আমি যাচ্ছি, কারণ অন্যান্য জায়গাতে পরে দেখলেও চলবে, কারণ অফারের জিনিসগুলোই তাড়াতাড়ি আগে শেষ হয়ে যায়। তো এখানে কিন্তু একটা জিনিসের দাম খুবই কম ছিল, সেটা হচ্ছে ঢ্যাঁড়সের। আর এখানে দেখতে পাচ্ছ উচ্ছের দাম কত, 160 টাকা করে। বাবা আমার গাছেরা উচ্ছে বেঁচে থাক। আর ঢ্যাঁড়সের দাম কম বলে আমি বেশ অনেকটাই ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, প্রায় 1.5 কিলোর ওপরে। বাকি যেগুলো দেখতে পাচ্ছি সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি দাম, তো দাম অনেক বেশি। আর বোনের দিকে চলে এসেছে চিপসে। আরে কেন ভাই, চিপসের প্যাকেট কোল্ড ড্রিঙ্কসে 50% ছাড় দিতে হয়? তো যাই হোক, বোন মন খারাপ করে ওখানে চিকেন আর ফিশের সেকশনে চলে গেছে, সেটা কি পছন্দ না পছন্দ সেগুলো বলে দিচ্ছে। তো সেই জিনিসগুলোই আমরা আজকে নিয়ে যাব। তো অনেক মাছই আছে, কিন্তু বেশ কিছু মাছ আন্দাজের দাম অনেক বেশি, মানে সাইজ আন্দাজে। তো সেগুলো আমরা নিচ্ছি না, তো যেটা দরকার সেইটাই। অন্যান্য সেকশনের দিকে দেখছি, এখানে দেখতেই পাচ্ছ যেগুলো চিপস, যেগুলো ধরো আমরা খাই না, সেগুলোতেই দেখতে পাচ্ছি 70% অফ, ইভেন তোমার 50% অফ। কেন ভাই, তোরা কি বুঝে গেছিস আমাদের এগুলো দরকার নেই? যেগুলো দরকার সেগুলোতে অফার দে, তা না। তো গ্রসারি আইটেম তার সেরকম কিছু আমার নেওয়ার নেই, তো তাও একবার ঘুরে দেখা, কারণ যদি কিছু চোখে পড়ে যায় তাহলে নিয়ে নেব। তো এরকমই হয়, কখনো কখনো হয়তো মানে নেওয়ার থাকে না, কিন্তু অনেক দাম কম দিয়ে যায়, মানে অফার দিয়ে দেয়, তো সেগুলো তখন নিয়ে নিই। আর এখানে বোন চলে এসছে এই প্লাস্টিকের সেকশনে। কিচ্ছু লাগবে না, তবু ঘুরে ঘুরে দেখবে, তার সাথে সাথে আমিও অবশ্য দেখছি। তো বেশিরভাগটাই ওর দরকার যেগুলো পরে ওয়াটার বোতল বা তোমার অন্যান্য কিছু বাড়িতে জিনিসপত্র কিছু লাগবে নাকি সেইগুলো দেখার জন্য। আর এখানে তো বললাম না, ওয়াটার বোতলের দিকেও চোখ পড়ে সব থেকে বেশি। তো যাই হোক, বাড়িতে এগুলো থাকা সত্ত্বেও ওর এক্সট্রা কিনতেই হয়, তার জন্য এগুলোতেই আগে ঘুরে ঘুরে ভালো করে দেখে না। এখানে এমন অফার দিয়েছে তুমি একটা কিনলে 2টো ফ্রি, ভাবা যায়? তো যাই হোক, এখন তো এগুলো আমার দরকার নেই, তবুও একটুখানি ঘুরে নেওয়া অভ্যেসের দাস। আর এই মুহূর্তে এগুলোর যা দাম, তার থেকে ভাই না কেনা ভালো। তবু দেখতে খুব সুন্দর, একবার দেখে তো নিই, দেখলেই তো কিনতে হবে এমন তো কোনো ব্যাপার নেই। দেখাশোনা ফ্রি, কেনাটা তোমার ব্যাপার। তো দেখেই নিলাম, কোনো সময় যদি কিনতে পারি কিনবো, কারণ একটা টবের দাম ভাবতে পারো 999 টাকা, মানে আর 1 টাকা দিলে 1000 টাকা আমার কত জিনিস চলে আসবে মাসে, দরকার নেই। তো বিলিং সেকশনে চলেই গেলাম, বিলটিল কমপ্লিট করে এখন শুধু ওয়েট করছি অটোর জন্য, কারণ অটো বুক করেছে, এখনও অবধি অটো এসে পৌঁছায়নি। তার জন্য আমি আর বোন দুজনে মিলে বিলিং সেকশনে অপেক্ষা করছি। আর অনেক কিছু এমন জিনিস নিয়েছি, তোমাদের বাড়িতে গিয়ে আগে দেখাবো, তারপর তোমরা বুঝতে পারবে জিনিসটা কেমন, ভালো না মন্দ। কেনাকাটা করার পর অনেকক্ষণ অপেক্ষা করার পর দুজনে অটো পেয়েছি, এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর এখান থেকে অটোটা পেতেই অনেকটা সময় লাগে, সব মার্কেটেই। মিঠুন থাকলে এটা সুবিধা হতো, তো এইটা একটু মিঠুনটা হেল্প করতো। যাই হোক, কিছু করার নেই। কার মিঠুন মানে অনেক বছরের অভ্যেস, তো মাঝে মাঝে মুখ দিয়ে বেরিয়ে যায়। যাই হোক, বাড়িতে যাই, তারপরে এগুলো গুছিয়ে রাখি, কারণ অনেক কিছু কেনাকাটা হয়েছে, সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখা হয়নি, তো বাড়ি গিয়ে আগে সব গুছিয়ে রাখতে হবে। তো বাড়িতে চলে এসেছি, চলে এসে প্রচন্ড খিদে পেয়ে গেছে, মনে হচ্ছে পেটের মধ্যে ইঁদুর বাদর যা আছে সব লাফালাফি করছে। বাবা, ইঁদুর আবার বাদর! তো ওর জন্য অন্য কিছু করবো না, তেলাপিয়া মাছ 2 পিসই নিয়েছিলাম আমার আর বোনের জন্য। সাধারণত তেলাপিয়া মাছ মিঠুন খেতে না করে, তো দেখে লোভ সামলাতে পারিনি, একদম মানে কালছে যে তেলাপিয়া, লাইলনটিকা নয়, তেলাপিয়াই ছিল। তো তার জন্য 2 পিসই নিয়ে নিয়েছি। একটু সর্ষে দিয়ে পট করে রান্না করে ফেলবো। দেখো বোন, সর্ষের সাথে কি কি আছে দেখিয়ে দে। হ্যাঁ, সর্ষে নিয়েছে, একটু হলুদ সর্ষে নিয়েছে, আর অল্প একটু জিরে নিয়েছে, তার সাথে সাদা তিল নিয়েছে, কারণ এখন মিঠুনের বাবা মারা গেছে, 1 বছর হয়ে গেছে, তো এখন তিল আমরা খেতেই পারবো, মানে আমি খেতে পারবো আর মিঠুন খেতে পারবে, তো তার জন্য অল্প একটু সাদা তিলও নিয়ে নিলাম। তো এটা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে তাহলে চটপট করে তেলাপিয়া মাছটা করে ফেলি, মানে আমি না বোন। খুব কি সুন্দর হয়েছে রান্নাটা।
আর এই যে জায়গায় জায়গায় ফাঁকা দেখতে পাচ্ছে, এখানে এখানে এগুলোতে দিদি সব আঙুল দিয়েছে। এই যে এই যে এই যে এখানে, তোর মুখে কিছু আটকায় না? না রে, দিদি আঙুল দিয়ে চেটে চেটে খেয়েছে এগুলো। স্নান টান করে বসে পড়েছি আমি, আর এসে দেখলাম দিদি গুছিয়ে টুছিয়ে নিয়েছে, চেটে চেটে খেয়েছে, যেটা তোমাদের দেখালাম। তো মাথাটা আজকে একেবারে ভিজিয়েছি, কারণ কদিন ধরে মাথাটা খুব যন্ত্রণা করছে, মাথার যন্ত্রণা কমছে না। আমি সাধারণত শ্যাম্পু করলেই মাথাটা ভেজাই, ইউজুয়ালি মানে প্রত্যেকদিন মাথায় জল দিই না আমি, কিন্তু মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা কমছেই না, তাই মাথাটা ভিজিয়ে এসছি। খেয়ে দিয়ে একটু ঘুমাবো, দেখি যদি ঘুমের পর একটু মাথার যন্ত্রণাটা কমে। আসলে আমার মানে একটু প্রেশার যাচ্ছে কটা দিন ধরেই কাজের, সব কিছু মিলিয়েই, একটা দুটো নয়, সব কিছু মিলিয়েই কি বলবো, যেরকম ধরো ইউটিউব লাইভ থাকে, ইউটিউবের ভিডিও বানানো থাকে, কিছু শর্টস থাকে করার, তারপর ধরো ফেসবুক লাইভেও আসি। তোমরা অনেকেই জানো আমি বিজয় ঘোষের প্রোফাইলে লাইভে আসি, ওর লাইভেই আমি জয়েন করি। তো এইসব করতে করতে অনেকটা টাইম চলে যায়। তারপর আমার তো ধরো এইখান থেকে এখনো অবধি সেরকম তো এখনো প্রফেশনালি একেবারে পুরোটা ঢুকে যেতে পারিনি, তার জন্য প্রফেশনালি ইনকামটা আসেনি বলে ঢুকে যেতে পারিনি, তার জন্য চুলটাই খুলে গেল। যাই হোক, তো তার জন্য মানে ইনকামের তো একটা ব্যবস্থা রাখতেই হবে। তো সেসবই চলে, আমার কাজকর্ম চলে, যেটা ইনকাম সোর্স অফ ইনকাম আমার যেটা থাকে সেসবের কাজকর্ম প্রচুর থাকে। এসব করতে করতেই পুরো সময় চলে যায়, অনেকটা ট্রেস পড়ে যাচ্ছে বলেই হয়তো মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে। তো তার জন্য এরকম ঘুমখোর আমার ঘুমটা হচ্ছে না। হ্যাঁ, আমি অলমোস্ট ওভারঅল ডেতে যদি আমি 12-13 ঘন্টা ঘুমাই তবে গিয়ে আমার ঠিক, কিন্তু সে জায়গায় আমি কালকে ঘুমিয়েছি হয়তো 2টো এরকম সময়, ঘুম ভেঙে গেছে আমার 3টে ঘুম ভেঙে গেছে আমার 7:30টা। তো এইরকম ঘুম যদি হয় তাহলে তো আমার মানে আমার যেটা আসল খাবার সেটা আমি পাচ্ছি না, তার জন্যই হয়তো মাথার যন্ত্রণা করছে। তো যাই হোক, এখন খেয়ে নিই, রিভিউটা তোমাদের সাথে দিদি শেয়ার করবে কেমন লাগলো খেতে। দিদি চাটতে চাটতে পুরোটাই মেরে দেবে। তো দুপুরবেলা তোমরা তো দেখতেই পারলে কি খাবার খেয়েছি না খেয়েছি। আর বোন কি রান্না করেছে, দিয়েছে আমাকে ভালো রান্না, যেটা আমি চুরি করে সেটা খেয়েছি টেবিলের উপর রাখার পর। আমি এসব পাত্তা দিই না ওর কথা। যাই হোক, খুব ভালো রান্না হয়েছিল, ভালো রান্না খেয়েছি আমি মোট কথা। আর এখন একটুখানি হালকা করে ঘুম দিয়েছি, দস্যুর জ্বালায় পুরোটা ঘুমাতে পারিনি, প্যাঁ 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 করে ফোন বেজে উঠেছে। হ্যাঁ, না ওই দস্যুর কথা বলছি না, তো বাড়ির দস্যুর কথা বলছি, বাকি তো আছেই আশেপাশে। তো যাই হোক, আর একটা জিনিস ভালো করেছে, সুন্দর করে একটু চা করে এনেছে আমার জন্য, করে, কিন্তু একটু মিষ্টি হয়ে গেছে। ও এত টক, মিষ্টি না দিয়ে যাবে কোথায়? খাওয়া শুরু করার আগে তোমাদের একটা জিনিস দেখাই। আগে মানে আমরা তো স্পারে গেছিলাম, তোমরা তো দেখতেই পারলে, তো সেখান থেকে আমার এটা খুব পছন্দ হয়েছে বলে কিনে নিয়েছি। তো তোমরা প্লিজ কমেন্টসে জানিও দেখতে কেমন হয়েছে। এটা অনেক দিনকার শখ ছিল, তো ওটা মিল্কের জন্য সুগারের জন্য একটা পট থাকে, তো সেই রকম সেটটা পাইনি, বাট এটা দেখেছি। আমার থেকে বাড়িতে যে দুজনের, মিঠুন আর বোনের দুজনের খুব পছন্দ হয়েছিল, মানে মিঠুনকে ভিডিও মানে ছবি তুলে পাঠানো হয়েছিল, তো তার জন্য এই কালারটাই নিয়েছি। দেখো সুন্দর করে টালটালে পুরো লোকের বাড়ির মতন চা করে নিয়ে চলে এসেছে। মা কালী বলছে, বিশ্বাস কর, চাটা করতে করতে ওর মার কথা মনে পড়েছে। মা বলতো আমি লোকের বাড়িতে গিয়ে চা খাই না। বুঝতেই পারছো, পুরো লোকের বাড়ির চা। তো যাই হোক, কিছু করার নেই, এই জুটেছে, এটাই অনেক ভালো, এটাই বিস্কুট চোবানোর জন্য ঠিক আছে। মানে হাফ কাপও না, দেখতেও বুঝতে পারছো হাফ কাপেরও কতটা নিচে গিয়ে বসে আছে। আর কি বিশ্বাস করব, চাটা সত্যি ভীষণই টেলটেলে হয়েছে। আর সত্যি কথা বলতে, চাটা আমি করছিলাম যখন, চাটা যখন ফুটছিল তখন একদম আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ মা বলতো লোকের বাড়ির চা, লোকের বাড়ির চা, মানে মা লোকের বাড়িতে মা একটু ঘন ঘন করে দুধ চা খেতে ভীষণ পছন্দ করতো। তো পাতলা পাতলা অনেকের বাড়িতেই চা করে, মানে করতো, এখন তো আমার বাড়িতেই করি, মানে আমরাই করে খাই ভয়ে, কিছু করার নেই। তবু অ্যাকচুয়ালি একটুখানি ইচ্ছা করছিল, তাই এরকমভাবে করে নিলাম। তো যাই হোক, চাটাগুলো এখন খেয়ে দিয়ে নিই। যেমনই হোক না কেন এইভাবেই খাওয়া দাওয়াটা চালিয়ে যেতে হবে, বেশি ভালো ভালো খাওয়ার কথা ভাবা যাবে না। তো এইরকম চাটা খেয়ে নিই। দেখো দেখো, আমি কথা বলছি, ভিডিও করছি তোমাদের সাথে, ওদিকে চা কমে যাচ্ছে, মানে বিস্কুটের পর বিস্কুট চুবে যাচ্ছে। তো চলো বেশি কথা না বলে, বিস্কুটটা কি দেখার জন্য দিয়েছিস? বিস্কুটের কৌটো নিয়ে বসেছে,
মানে কি বলছিলাম, বেশি কথা না বলে ভিডিওটা তোমাদের সাথে এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাদের পেজটাতে ফলো করে দিও। তো চলো আজকের মতন টাটা।